আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মেহেদি হাসান। আপনি এই চা বিক্রি করেন? জি, যদি কষ্ট না হয় আপনি একটু সামনে আসেন। এটা আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা হাদিয়া। এটা কে? বাচ্চার চা বেচতেছে। এত ছোট বাচ্চা? হ্যাঁ। এই যে আপনার নাম কি? এই যে এই যে আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জি জি, মেহেদি হাসান। আপনার কয় ভাই বোন? দুই ভাই। আপনি বড়? আচ্ছা, আপনার আব্বু আম্মু? আপনি এই চা বিক্রি করেন? জি, যদি কষ্ট না হয় আপনি একটু সামনে আসেন। যে আপনার বয়স কত? প্লিজ প্লিজ একটু 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 আপনার বয়স কত? জি, আপনি 10 বছর বয়সে চা বিক্রি করছেন। ভাইয়া প্লিজ একটু শুনবেন ওনার কথাটা। 10 বছর বয়সে আপনি চা বিক্রি করছেন। আচ্ছা, ডেলি কতটুকু বিক্রি করেন? মানে কত টাকা বিক্রি করেন ডেলি? আপনার মা করে, আপনি আপনার মার সাথে থাকেন। হ্যাঁ, সংসার কে চালায়? আপনার আম্মু চালায়। আপনার আব্বু? জি, আপনার আব্বু রিক্সা চালায়, আপনার আম্মু চা বিক্রি করে, এইটা দিয়ে আপনাদের সংসার চলছে, তাই তো? ওনার বয়স কত? 10। এই 10 বছর বয়সে আপনি আমি কয়জন এইভাবে নামছি? ঠিক। বেশিরভাগই বলবেন যে না, আমরা কেউ নামি চিন্তাই তো করি নাই। ঠিক আছে না? উনি যে সামনে আছে উনিও কিন্তু একজন জীবন যোদ্ধা। আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য আমার বাইকে সামনে আনছি। উনি কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করুক, আমি ক্ষমা চাই। প্রত্যেকটা সৃষ্টিকে দুনিয়াতে টিকে থাকার জন্য সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভিতরে দিয়েই পাঠিয়ে দিয়েছেন। যেই ছেলে বাংলাদেশে 10 মিনিট রোদে দাঁড়াতে পারতো না, সময়ের সাথে পরিবারের প্রেসারে কিংবা অর্থনৈতিক কষ্টে আজকে সে ছেলে মিডল ইস্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা রোদের নিচে দাঁড়ায় কাজ করতেছে। বন্ধু জিজ্ঞেস করে ডিউটি কতক্ষণ? বলে যে 12 ঘন্টা। কোথায়? বলে যে সাদে, কন্ট্রাক্টরের কাজ কিংবা ইনস্ট্রাকশনের কাজ, ঘর বানানোর কাজ। তো তুমি পারো কিভাবে? কেমনে শুয়ে গেছে, কেমনে শুয়ে গেছে। রব বলে যে কেমনে নয়, আমি রবেই তো রব্বুল আলামিন পালন করতেছি। আমি তো সবার মতো ক্ষমতা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা হাদিয়া। প্রত্যেকটা জীবন যোদ্ধাকে আল্লাহ কবুল করুক। আমিন। হয় না আরো জোরে? আমিন। কারো সামনে কোনো বিপদে আপদে কষ্টে কোন দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে, ভিক্ষার হাত পাতা যাবে, মাথা নত করা যাবে। যা বলার কারে বলবো? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে। যা চাওয়ার কার কাছে চাইবো? আল্লাহ। আল্লাহর কাছে। রাসূল বলছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। এই প্যান্ডেলের ভিতরে বাইরে দাঁড়ানো বসানো আর আমার মা বোনদের ভিতরে যারা দূর থেকে শুনছেন সবার কাছে আমার একটা কথা, আমাদের জীবনে অনেক মানুষ ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে কথায় কাজে কষ্ট দিছে, আছে না নাই? উনি কে? হয়তো ভাই, চাচা, স্বামী, স্ত্রী, কেউ না কেউ তো। কিন্তু সব পরিচয় কি পিছনে ফেলে ওনার একটা পরিচয় আছে, উনি আমার রবের বান্দা। ভাই সবাই বলেন যে আপনাকে কষ্ট দিয়েছে উনি আপনার রবের কি বান্দা। আর একটু জোরে বলেন, উনি আপনার রবের কি বান্দা। আপনার রব বলে যে তুই আমার দিকে তাকায় আমার বান্দারে মাফ করে যদি দিতে পারস আমিও তোকে মাফ করে দিব। জিবরাইল ফেরেশতা একদিন আমাদের নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে আপনার সাথে কথা বলার জন্য পাঠিয়েছেন, ওহী নিয়ে আমি প্রায় সময় আসি, আল্লাহর বাণী নিয়ে আসি। আজকে আমার নিজের একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, যদি আপনি নবী অনুমতি দেন। নবীজি ইজাজত দিলেন। জিবরাইল ফেরেশতা বললেন, আমি জিবরাইল একটা কথা বলতে চাই। ও নবী, আমি জিবরাইল একটা কথা বলতে চাই। আমি জিবরাইলকে আল্লাহ হুকুম দিয়েছেন, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি। ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। রাজি আছেন তো সবাই? দেখি কিভাবে বলবেন। হয় না আর একটু জোরে।
আমি জিব্রাইলকে আল্লাহ অনুমতি দান করে দয়া করেছেন। আমি প্রথম আসমানের সৌন্দর্য দেখেছি, দ্বিতীয় আসমানের সৌন্দর্য দেখেছি, আমি সপ্তম আসমান পর্যন্ত দেখেছি, আমি সিদরাতুল মুনতাহা দেখেছি, আমি জান্নাতের বাগান ঘুরেছি, আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে গিয়েছি। আল্লাহ দয়া করেছেন, আমি আদম নবীকে দেখেছি, ওনার চোখ কেমন, ঠোঁট কেমন, চেহারা কেমন আমি দেখেছি। আমি মূসা নবীকে দেখেছি, ঈসা নবীকে দেখেছি, দাউদ নবীকে দেখেছি, ইব্রাহিম নবীকে দেখেছি, ইসমাইল নবীকে দেখেছি, ইমরান নবীকে দেখেছি। আমি জিব্রাইল, ইউনুস নবীকে দেখেছি, ইসহাক নবীকে দেখেছি, দাউদ নবীকে দেখেছি, আমি মূসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি ইমরানকে দেখেছি, আমি ইউসুফকে দেখেছি, আমি ইউসুফকে দেখেছি। আমি জঙ্গল দেখেছি, আমি ডানে দেখেছি, আমি বামে দেখেছি, আমি সাগর দেখেছি, আমি উপর দেখেছি, আমি নিচে দেখেছি। আমি জিব্রাইল সমস্ত কিছু দেখে আমার মন বলে, আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি জগতে আপনি নবীর মতো সুন্দর আর কিচ্ছু বানায় না। वो मेरा नबी है, जोर से कहो ना यार, वो मेरा नबी है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद ही ना किनारा है। ওই নবীটা কাদের নবী? আমাদের বলার ভিতরে একটা ফিল আছে, তো একটু ফিল করে বলেন না। এবার ফিলটাকে আর একটু গভীর করবেন, বলবেন আমার নবী। নবীটা কাদের নবী? আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, নবীটা কাদের নবী? আমার নবী। জোরে বলেন আমার নবী। এবার প্রশ্নটা আমার দিয়ে উত্তর দিবেন। আল্লাহ একজন নবীকে সমস্ত নবীর ইমাম বানিয়েছেন, ওই নবীটা কার নবী? আমার নবী। একজন নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবীকে মুক্তাদে বানিয়েছেন আল্লাহ তাআলা, ওই নবীটা কার নবী? আমার নবী। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ তাআলা সেই জগতে মিটিং করে নবীর শান ও মান ইজ্জতকে নবীর সামনে প্রকাশ করে দিয়েছেন, ওই নবীটা কার নবী? আমার নবী। হাশরের ময়দানে শাফাআতের অনুমতি দিয়ে আল্লাহ যাকে সম্মানিত করবেন, সেই নবীটা কার নবী? আমার নবী। আর একটু জোরে বলেন না, কার নবী? আমার নবী। যে নবীকে আল্লাহ তাআলা সবার শেষে পাঠিয়ে সবার উপরে সম্মান দান করেছেন, ওই নবীটা কার নবী? আমার নবী। যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন, ওই নবীটা কার নবী? আমার নবী। যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে আল্লাহ দুই ভাগ করে দিয়েছেন, ওই নবী কার নবী? ওই নবী আমার নবী, ওই নবী আপনার নবী, ওই নবী আমাদের নবী। তাই তো বলনে ওয়ালা বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। এবার বলেন কাদের নবী? আমাদের নবী। জোরে বলতে হবে কাদের নবী? আমাদের নবী। কিভাবে বুঝাই? নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মানকে আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মত বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে।